আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যারা এই মুহূর্তে চ্যানেল এসে ধর্ম ও জীবন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাই মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে পবিত্র মাহে রমজান মাস অতিবাহিত করছি, কিন্তু আমরা একটি বিষয় লক্ষ্য করছি যে আমাদের আমলকে কতটুকুন পরিশুদ্ধ আমরা করলাম। আমাদের আমলের ধারা যদি সঠিক পদ্ধতিতে না হয়, তাহলে এই রমজান মাসে রোজা রেখে উপবাস থেকে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যে উপবাস আমরা থাকলাম, এই উপবাস থেকে আমাদের কোনো লাভ হলো না। আর এই বিষয়টি নিয়ে রমজানের বিশেষ বিশেষ আমলসমূহ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন আলোচক উপস্থিত রয়েছেন। আমার ডানে রয়েছেন ডক্টর মাওলানা সাইফুল ইসলাম জিহাদি এবং বামে রয়েছেন মাওলানা সালিক উদ্দিন। আমি প্রথমেই ডক্টর মাওলানা সাইফুল ইসলাম জিহাদির কাছ থেকে জানতে চাইব যে রমজানে আমরা বিশেষ কি আমল করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়াকুলু জাল্লা জালালুহু আম্মা নাওয়ানুহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দূরেও কাছে, দেশে ও দেশের বাহিরে এই মুহূর্তে যারা চ্যানেল এস এর রমজানুল করিমের ধর্ম জীবন বিষয়ক আলোচনা শুনছেন, অভিনন্দন, মোবারকবাদ। তাকাব্বালাল্লাহ সিয়াম ও কিয়াম। আল্লাহ তালা আমাদের সিয়াম এবং কিয়ামকে কবুল করুন। আতানা তুকা ও হুদা, আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত এবং তাকওয়া দান করুন। জি। রমজানুল করিম হচ্ছে চরিত্র গঠনের মাস, জীবন পরিবর্তনের মাস এবং আমল দিয়ে সাজিয়ে নেওয়ার মাস। এক কথা এটাকে আপনি চার্জিং বলতে পারেন। ব্যাটারি চার্জ দেওয়ার জন্যে আপনার অতীতের অপরাধগুলোকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। যে যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো আর তারা সুন্দর ভাষায়, মার্জিত ভাষায়, নম্র ভদ্রভাবে কোরআনের কথাগুলো বলো। এরপরে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা পরিবর্তন করো, সংশোধন করো, ইসলাহ হও তোমাদের মন্দ কাজগুলোকে ভালো কাজ দিয়ে। তাহলে এই রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের চরিত্রের সংশোধন করো, মন্দ কাজগুলোকে পরিবর্তন করে ভালো কাজ করো। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। এই যে পরিবর্তন করা, মন্দ থেকে ভালো, মন্দকে ভালো দিয়ে। আপনার কাছে আসবো আবারও আমলে সলেহা। আমি মাওলানা সালিক উদ্দিন আপনার কাছ থেকে জানতে চাইব যে আর কি কি আমল করা যায় রমজান মাসে আমরা যাতে করে পরিশুদ্ধ করতে পারি, যেহেতু রমজান মাস হচ্ছে আমলের মাস। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যানেল এস এর আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন, কাছের অথবা দূরের, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। নবীজি বলেছেন যে শাবান হচ্ছে আমার মাস আর রমাদান হচ্ছে আল্লাহ পাকের মাস। তো আল্লাহ পাকের মাস যেহেতু আল্লাহ পাকের সাথে সম্পর্কিত রমাদান মাস, সুতরাং এই মাসের দাবি হলো সমস্ত মাস যেন আমরা ইবাদত বন্দিগিতে এই মাসটা যেন কাটাতে পারি, এটাই হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করে নিতে পারি। জি, এই মাসের দাবি হলো যে বেশি বেশি করে যেন আল্লাহ পাকের বন্দিগি করতে পারি। রমাদান মাসে অনেক ইবাদত করা যায়, বিশেষ কিছু ইবাদত আমরা করতে পারি, যেমন কোরআনুল কারীমের তেলাওয়াত রমাদান মাসেই করা উচিত। কারণ আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস হচ্ছে এমন যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। তো যে মাসে কোরআন নাজিল করা হয়েছে সেই মাসের দাবি হলো বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা, অর্থসহ। আর যদি আমরা পারি, এখন তো বাংলা তাফসিরও আছে, তাফসির আমরা পড়ার চেষ্টা করব। কারণ কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করব, কিন্তু কোরআনুল কারীম যদি কেউ এই যে ভুলভাবে তেলাওয়াত করি, শুদ্ধ না হয়, তাহলে এই তেলাওয়াত করলে কিন্তু গুনাহ হবে। সেজন্য কোরআনুল কারীমকে ক্ষতিটাই বেশি। হ্যাঁ, সেজন্য কোরআনুল কারীমকে আমরা বিশুদ্ধভাবেই তেলাওয়াত করতে হবে। তারপরে বলা হয়েছে যে কোরআনুল কারীমের আসর বসাতে হবে রমজান মাসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কোরআন। নবীজি বলেছেন যে
রমাদান মাসের প্রতি রাতেই আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআনের আসর বসাতেন এবং কোরআনুল কারীমের তেলাওয়াত হতো। বলা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনের যে পরিমাণ আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে, এতটুকু হযরত জিবরাইল নবীজিকে তেলাওয়াত করে শোনাতেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হযরত আপনার এই জিবরাইলকে তেলাওয়াত আলোচনাটি করে আমরা শোনাতেন। শুনবো ইনশাল্লাহ, একটা বিরতিতে যাব। সম্মানিত দর্শক, আমরা এ পর্যায়ে বিরতিতে যাব। আপনারা দেখছেন ধর্ম জীবন অনুষ্ঠানটি। বিরতির পর এসে আমরা বাকি আলোচনা শুনবো। আশা করি বিরতির পর আবারও চলে এলাম রমজান মাসে বেশি বেশি করে আমল করা আজকের এই আলোচনার অংশতে। তা আমরা এ পর্যায়ে বিরতির পূর্বে যে আলোচনা শুনছিলাম মাওলানা সালেক উদ্দিন সাহেবের কাছ থেকে, আমরা আপনার বাকি আলোচনা শুনবো। তো আমরা আলোচনার মধ্যে ছিলাম যে রমাদান মাসে বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে, কারণ কোরআন তেলাওয়াতের মাধ্যমেই আমাদের আমলের পাল্লাকে ভারী ভারী করতে করতে হবে। হবে। কোরআনুল কারীমকে যদি আমরা বিশেষ করে অন্যান্য আমরা মাসে সালাতুল তাহাজ্জুদ যেটাকে আমরা বলি, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করে বলছেন যে এই ইবাদতগুলো করলে সালাতুত তাহাজ্জুদ হলো মাকামে মাহমুদ, যেটি প্রশংসিত জায়গা, যেটি পাওয়ার ইচ্ছা সকলের, এই মাকামে মাহমুদ যেন আমাদের নসিবে হয়। আমরা তেলাওয়াত করব এবং রাতে সাহারির কিছুক্ষণ আগে, ঘন্টাখানিক বা আধা ঘন্টা আগে উঠে আমরা 4, 6, 8 যত রাকাত আমরা পারি আমাদের শরীরে দেয় ততটুকুন আমরা এই নামাজ আদায় করতে পারবো। কারণ রাতের তাহাজ্জুদ তো আল্লাহ তাআলা তো রমজানে একবারে শেষ রাতে আল্লাহর অনুগ্রহ নিয়ে আমাদেরকে ডাকতে থাকেন, দুনিয়ার মানুষের কার কি প্রয়োজন এটি আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। এই বিষয়টিও আমরা আমল করতে পারি। জি, তা আমি বলতেছিলাম যে আমরা অন্যান্য মাসে যদি কোরআন তেলাওয়াত করি যে পরিমাণ সওয়াব হয়, রমাদান মাসে বিশুদ্ধভাবে যদি কোরআন তেলাওয়াত করি তাহলে বেশি সওয়াব হয়। এটা হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা, এটা হচ্ছে রমজান মাসের একটা বিশেষ আমল। তারপরে রমাদান মাসের বিশেষ আমল হলো যে আমরা রমাদান মাসে দোয়া করব। অনেক সময় আমরা অনেকে বলি যে এত দোয়া করি আল্লাহ পাকের কাছে, দোয়াগুলো তো কবুল হয় না। কবুল হয় না। কিন্তু দোয়াগুলো কবুল হওয়ার কিছু সময় রয়েছে, মুহূর্ত রয়েছে। এই সময়ে যদি আমরা মুহূর্তগুলোতে দোয়া করতে পারি তাহলে আশা রাখতে পারি দোয়া কবুল হবে। রমাদান মাসে দোয়া কবুল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের দোয়া কবুল হয়, ন্যায়পরায়ণ শাসক বাদশাহীদের দোয়া কবুল হয়, তারপরে মাজলুমদের দোয়া কবুল হয়। রোজা অবস্থায় প্রতি মুহূর্তে রোজাদার বান্দারা বান্দিরা যখন দোয়া করেন সেটা রব্বে করিমের দরবারে কবুল হয়ে যায়। তারপরে বলা হচ্ছে যে এই যে ইফতারের আগ মুহূর্তে যখন ইফতার করব তার ঠিক আগ মুহূর্তে ইফতারের সামনে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে সুবহানাল্লাহ। আমরা যদি একটা সকলকে জান্নাতি নিয়ে পরিবেশ। আমরা মোনাজাত করি ওই সময়ের দোয়া কবুল হয়। জি। তারপরে এই যে সাহরির সময়, সাহরি তো এটা রাতের শেষ ভাগে পড়েছে, শেষ রাত্রির দোয়া কবুল হয়। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদান মাসের এই যে কদরের রাত, ওই রাত্রিতে যদি দোয়া করা হয় তাহলে দোয়া কবুল হয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, ও আয়েশা, যখন কদরের রাত আসে তখন দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা আমরা এই করে দেন। আমলগুলো করতে পারি। যে এগুলো করতে পারি। যে হযরত যে কথাগুলো বলছেন যে ইফতারের পূর্বে আমরা দোয়া করতে পারি, আমরা তারাবিতে তো আমরা সকালে সম্মিলিতভাবে আমরা দোয়া করি নামাজ শেষে, তারপরে তাহাজ্জুদের সময় যে সময় আল্লাহ তাআলা বান্দার অতি কাছে অতি নিকটে চলে এসে ডাকতে থাকে, নেদা দিতে থাকে যে এই বান্দারা তোর কার কি প্রয়োজন আমার কাছে চা। পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, কোনো মাজারের কাছে নয়, কোনো পীর সাহেব, কোনো খানকার কাছে নয়। এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা আজকের আলোচনার মূল বিষয় ছিল রমজানের বিশেষ আমল। জি। রমজান হচ্ছে চরিত্র গঠনের মাস, সংশোধনের মাস, এসলার মাস। বিশেষ করে আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকে সিদ্ধান্ত নিতে পারি আমরা মাদক থেকে, ধূমপান থেকে, জর্দা, তামাক, ধূমপান, যেহেতু সিয়াম পালনের কারণে সারাদিনের থেকে আপনি বিরত থাকছেন, কষ্ট করে রাত্র সেটা না নেন। আপনি চাইলে রমজান মাসে বিশেষ আমলের মধ্যে একটি আমল গ্রহণ করতে পারেন, যে এই রমজানে যেই বদভ্যাস, দাড়ি কাটা, তারপরে আপনার মিথ্যা বলা, এরপরে মাদকের সাথে সম্পৃক্ত থাকা, পানের সাথে জর্দা খাওয়া, মাদকের সাথে জর্দার, এটার জর্দাটা হচ্ছে মাদক।
কারণ আপনার সিগারেট যা দিয়ে তৈরি হয়, হ্যাঁ তামাকটা জর্দাটা তা দিয়েই তৈরি হয়। তৈরি হয়। সিগারেটের মূল পদার্থ হচ্ছে তামাক, আর জর্দার মূলটা হচ্ছে কি তামাক। ইয়াকুলুল তৈয়বা লা ইয়াকুলুল খবিসা। তো এই জন্য আমরা এই যে বদভ্যাসগুলো, আপনার একজন সুদখোর সে রমজানে একটা বিশেষ আমল করতে পারে যে তাহলে আমি আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে ক্লিয়ার আপনার কাছ থেকে জানতে চাই, পান খাওয়াটা খারাপ না, পান খারাপ নয়, কিন্তু কিন্তু জর্দাটা জর্দাটা, না জায়েজ। জর্দাটা। জর্দাটা এটা আদৌ ভালো নয়, জি। জর্দাটা খেতে পারি না। এটা মাদকের আওতায় পড়ে জি যায়। জি জি তো আমরা এই মাদক থেকে বাঁচতে পারি। একজন মিথ্যাবাদী রমজানের বিশেষ আমল সে আমি আর জীবনে মিথ্যা বলবো না, রোজা রেখেছি মিথ্যা বলবো না, ইফতারের পরেও মিথ্যা বলবো না, 1 মাস ট্রেনিং দিয়েছি মিথ্যা বর্জন করেছি, অতএব আগামী রমজান পর্যন্ত আর মিথ্যা বলবো না। টোটাল লাইফ সে মিথ্যা বর্জন করতে পারছে। একজন সুদখোর, সুদ দেব না, খাবো না, সুদের সাথে সম্পৃক্ত সহযোগী হব না রমজানের পরেও সে তার আমলটাকে বিশেষ করে চালু রাখতে পারে, তাহলে সে সুদ থেকে বেঁচে গেল। যারা প্রতারণা করতেছে, ধোকা দিচ্ছে, সে চিন্তা করতে পারে আমি এই রমজানে কাউকে ধোকা দেব না, প্রতারণা করব না, কোনো ভালো মালের সাথে মন্দ মাল মিশ্রিত করব না, এবং কারো আত্মসাৎ করব অতি না, মুনাফা করব না। তাহলে সেটা করতে পারে। বিশেষ করে রমজানের বিশেষ আমলের মধ্যে ব্যবসায়ীদের জন্য যে আমি মাল স্টক করে মালের দাম বাড়াবো না। জি, আপনাকে অতএব অসংখ্য ধন্যবাদ। এই রমজানে স্টুডিওতে আমি এসে সমস্ত অপরাধ থেকে মুক্ত আলোচনা হয়ে করার জন্য মুত্তাকি আমাদের মানুষে সময়ের পরিণত যেহেতু হতে পারি। স্বল্পতা রয়েছে, সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা রমজানে বেশি বেশি আমল করার কথা শুনলাম। যে কথাগুলো বলল, এই কথাগুলোর উপর আমরা আমল করব, তাহলে এই আলোচনার সার্থকতা এবং সফলতা হবে। আপনাদেরকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।